হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড যে আগের ক্লাসগুলো আছে সেগুলো প্লেলিস্ট থেকে একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের আজকের কোশ্চেনটিতে দিছে এ 200 ভোল্ট DC shunt motor running at 1000 rpm takes an armature current of 17.5 ampere. It is required to reduce the speed to 600 rpm, অর্থাৎ 1000 থেকে 600 তে নামানো লাগবে। What must be the value of resistance to be inserted in the armature circuit if the original armature resistance is 0.4 ohm? টেক আর্মেচার কারেন্ট টু বি কনস্ট্যান্ট ডিউরিং দিস প্রসেস, অর্থাৎ আর্মেচার কারেন্টকে কনস্ট্যান্ট রাখতে বলছে। তো আমরা ফার্স্ট অফ অল এগুলো দেখে অ্যাকচুয়ালি কোন মেথড ইউজ করব এটা অ্যাপ্লাই করার থেকে আমাদের আগে ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে নিলে আমাদের এগুলো অ্যানালাইসিস করতে সুবিধা হয়। সো আমি এই কাজটাই এখানে করব। তাহলে আর্মেচার ফিল্ডের কোনো ইনফরমেশনই আমাদের দেয়া নাই, সো আমি এটাকে এরকমই রাখতেছি ফিল্ডকে। আর আর্মেচার সাইডে দেখুন, আর্মেচার রেজিস্ট্যান্স আমি দিলাম। তো আর্মেচার রেজিস্ট্যান্সকেই বিভিন্নভাবে চেঞ্জ করতে বলছে। তার মানে মোটামুটি বুঝতে পারছি যে ফিল্ডের ব্যাপারে যেহেতু এনাফ ইনফরমেশন নাই, দ্যাট মিনস ফিল্ডটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে। আর এটা টার্মিনাল ভোল্টেজেও চেঞ্জ করার কোনো কথা বলে নাই, সো টার্মিনাল ভোল্টেজটা আপাতত মনে করতেছি আমার কনস্ট্যান্ট 200 ভোল্ট। সো আমাদের প্রথম ক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্যান্স কত, 0.4 ওহম। 0.4 ওহম মনে করলাম। আর আর্মেচার কারেন্টটা এটা অনুযায়ী আমরা একটা ইবি পাবো। আমরা মনে করলাম প্রথম ইবিটা আমাদের ইবি 1, এবং আর্মেচার কারেন্টটা দেখি দেওয়া আছে কিনা। আর্মেচার কারেন্টটাও মেবি দেওয়া আছে, এই যে আর্মেচার কারেন্ট 17.5 অ্যাম্পিয়ার। সো এই কারেন্টটা 17.5 অ্যাম্পিয়ার। তাইলে আমরা মনে হয় ইবি 1টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ইবি 1টা বের করে ফেলি। ইবি 1 এর ভ্যালুটা আমার আসতেছে, দেখুন, জাস্ট মূল ভোল্টেজ হচ্ছে আমার, মানে সোর্স ভোল্টেজ আমার হচ্ছে 200 ভোল্ট, যেখান থেকে আমার মোটরের উৎপত্তি, ইনপুট পাওয়ার আর কি। তো সেইখানকার ভোল্টেজ 200 ভোল্ট মাইনাস আমার এটা ড্রপ বাদ দিলে আমাদের ব্যাক ইএমএফটা পাবো, তাই না? তাহলে 17.5 ইন্টু 0.4, তাহলে এটাকে একটু হিসাব করে নেই কত আসে। একটু ক্যালকুলেটার ইউজ করতেছি। 200 মাইনাস 17.5 ইন্টু 0.4, 193 ভোল্ট। তাহলে ইবি 1 প্রথম ক্ষেত্রে আমাদের ভোল্ট ব্যাক ইএমএফটা আমার আসতেছে 193 ভোল্ট। ফাইন। এবার আমরা দেখি ইবি 2। ঠিক আছে, যেভাবে আগের ম্যাথগুলো করেছি, এটা যদিও আর্মেচার রিওস্ট্যাটিক মেথড, বাট তারপরেও কিন্তু একই রকমই অ্যানালাইসিস প্রায়। ঠিক আছে। তো টার্মিনাল ভোল্টেজ দেখুন 200 যা আছে তাই। আর আমার এটা কত হবে দেখুন, আর্মেচার কারেন্ট টু বি কনস্ট্যান্ট দ্বিতীয় ক্ষেত্রে। ঠিক আছে। তো আর্মেচার কারেন্টটা কনস্ট্যান্ট মানে 17.5 ছিল, এটাই থাকবে। এটা কোশ্চেনে বলেই দিচ্ছে, সো আমাদের কিচ্ছু করার নাই, এটাই ধরতে হবে। ইনটু আমাদের আর্মেচার রেজিস্ট্যান্সে বলেই দিছে টু বি ইনসার্টেড ইন দ্য আর্মেচার সার্কিট। দ্যাট মিনস আমাদের এটাকে আমি মনে করতেছি ইনসার্টেড, মানে অ্যাকচুয়ালি আমরা ধরেই নিতে হবে এটাকে সিরিজে অ্যাড করতে হবে। তো কি পরিমাণে অ্যাড করতে হবে, আমরা মনে করলাম আর পরিমাণে অ্যাড করতে হবে। ঠিক আছে। তো এটাকে একটু হিসাব করে নিলে আমাদের মোটামুটি আসে 193 মাইনাস 17.5 ইন্টু আর। আমাদের এই আর এর ভ্যালুটাই ক্যালকুলেশন করতে হবে। তো স্পিড কত দেখুন, প্রথম ক্ষেত্রে স্পিড আমার দেয়া আছে একটা কোশ্চেনে, কত দেওয়া, 1000 আরপিএম। 1000 আরপিএম।
আর দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা কত দেয়া আছে? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের স্পিডটা কোথায় দেওয়া আছে? এই যে 600 আরপিএম। তাহলে এটাকে 600 আরপিএম। এবার আমরা যে কি কাজ করব, আমরা সিম্পলি এখানে ইএমএফ ইকুয়েশন অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। তো ইএমএফ ইকুয়েশনটা আমাদের কি? ইবি ইজ ইকুয়াল টু আমাদের কত? ইএমএফ ইকুয়েশনটা ইবি ইজ ইকুয়াল টু ফাই জেড এন divided by 60 ইন্টু পি বাই এ। অসংখ্যবার আমরা দেখেছি এই ইকুয়েশন। তো এখান থেকে আমরা কি কাজ করতে পারি দেখুন, আমাদের সেম মোটর, সো মোটরের তো আর চেঞ্জ হচ্ছে না, সো নাম্বার অফ পোল, নাম্বার অফ প্যারালাল পাথ, নাম্বার অফ কনস্ট্যান্ট কন্ডাক্টর কনস্ট্যান্ট, 62 কনস্ট্যান্টই। এবং কোশ্চেনে কোথাও কি ফ্লাক্সের কথা কোনো কিছু বলা আছে যে এটা ভেরিয়েবল হতে পারে? ফ্লাক্স ধরেন যে আগের ফ্লাক্সের 5% হয়ে গেছে বা হোয়াট এভার, ফিল্ড কারেন্ট চেঞ্জ হয়ে গেছে, এরকম কোনো কিছু দিছে? ফিল্ডের রেজিস্ট্যান্সই তো আমাদের দেয়া নাই, সো ফিল্ড কারেন্ট কই থেকে দিবে? ফিল্ড কারেন্টও দেয়া নাই, ফিল্ডের রেজিস্ট্যান্সও দেয়া নাই, শুধু ফিল্ডের অ্যাক্রসে ভোল্টেজটা জানা আছে। দ্যাট মিনস আমাদেরকে ধরেই নিতে হবে এক্ষেত্রে হচ্ছে ফ্লাক্সটা বা ফিল্ড কারেন্টটা এক্ষেত্রে কনস্ট্যান্ট, অর্থাৎ ফাইটাকেও এক্ষেত্রে আমার ধরতে হবে কনস্ট্যান্ট। সো নিঃসন্দেহে এখানে ইউজ হচ্ছে আমার আর্মেচার রিওস্ট্যাটিক মেথড। হয়তো বা কোশ্চেনে এভাবে বলেও দিতে পারে এটা বের করো প্লাস এইখানে স্পিড কন্ট্রোলে কোন মেথডটা ইউজ করা হয়েছে। তো অবশ্যই বলে দিতে পারবেন যে ফ্লাক্স যেহেতু সেম, স্পিড চেঞ্জ করা হয়েছে আর্মেচারে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার ফলে, সো এখানে আর্মেচার রিওস্ট্যাটিক মেথডটা ইউজ করা হয়েছে। যদিও কমপ্লিট হয়নি, এখন আমাদের রেজিস্ট্যান্সটা আবার হিসাব করতে হবে। সো আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ইবি ইজ প্রপোর্শনাল টু এন। যেহেতু এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে ইবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু এন, মানে ইবি ইজ প্রপোর্শনাল টু এন। তাহলে ইবি টু ডিভাইডেড বাই ইবি ওয়ান ইজ ইকুয়াল টু এন টু ডিভাইডেড বাই এন ওয়ান। তাহলে আমরা ইবি টু এর ভ্যালু কত? এই যে 193 মাইনাস 17.5 ইন্টু আর। আর নিচে ইবি ওয়ান এর ভ্যালু কত? ইবি ওয়ান এর ভ্যালু হচ্ছে 193। আর এন টুর ভ্যালু কত? এন টুর ভ্যালু হচ্ছে 600। আর এন ওয়ান এর ভ্যালু হচ্ছে 1000। তাহলে আমরা এখন এটাকে একটু একবারেই হিসাব করে ফেলি, এত ক্যালকুলেশনের দরকার নাই। জাস্ট আমরা আমি একটু মাথায় ক্যালকুলেশন করে সরাসরি রেজাল্টটা লেখার চেষ্টা করছি। 193 এর সাথে আমার গুণন হবে 600, ভাগ হবে 1000। যে রেজাল্টটা পাইলাম সেটাকে 193 থেকে মাইনাস যে রেজাল্টটা পাইলাম সেটা ভাগ 17.5। তাহলে আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4.41। তো বইতে মেবি 4.41, লেট মি চেক। বইতে 4.4 দেওয়া, সো এক ডিজিট পর্যন্ত চিন্তা করছে, সো আমি এটাই লিখে দিচ্ছি 4.4 ওহম ইন সিরিজ, অর্থাৎ 1000 আরপিএম ছিল, সেখান থেকে 600 আরপিএম এ নামাইতে আমাদের আর্মেচার সার্কিটে আগে ছিল 0.4 ওহম, তার সাথে এক্সট্রা আরও 4.4 ওহম সিরিজে অ্যাড করতে হবে। তো এটাই হচ্ছে এই কোশ্চেনটার সলিউশন, এবং মেথড হচ্ছে আমার কি? আর্মেচার রিওস্ট্যাটিক মেথড। তো এই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।